হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। হঠাৎ করে মার্কেট ডাম্প করছে আজকে, এবং কি কারণে ডাম্প করলো, এবং এখান থেকে কি মার্কেট আরো নিচের দিকে আসবে নাকি মার্কেট ক্রাশ করবে, যে পরিমাণ ডাম্প আমরা দেখতেছি তাতে কিন্তু অনেকেরই ভয় লাগতেছে যে মার্কেট হয়তো বা এখান থেকে ক্র্যাশ করবে। এবং এই জায়গায় টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুটো বিষয় নিয়ে আলোচনা করব মার্কেট ডাম্প করার জন্য, ঠিক আছে? সো প্রথমত আমরা ফান্ডামেন্টালের দিকে চলে যাই। আমরা গত কয়েকদিন ধরে দেখতেছি ব্ল্যাক রক বলেন বা ফেডারেলিটি বলেন বা বিটওয়েস, যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু প্রতিনিয়ত রেগুলার বাইং করতেছে, বা আপনার বিটকয়েন বলেন বা ইথিরিয়াম বলেন। এবং এই সুবাদে আমরা চিন্তা করতেছি যে মার্কেটে বড় রকমের একটা মুভমেন্ট আসবে, বড় রকমের একটা আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা ঝড় আসবে। এবং সেটাও আমরা দেখতেছিলাম, কিন্তু অনেক অল যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলো মোটামুটি এখানে ভালো পারফরমেন্স করতেছে। কিছু কিছু কয়েন 80%, 70% উইথিন 7 ডেজ, উইথিন 24 আওয়ার্সের মধ্যে। তো এই চিন্তা করি মার্কেটে কিন্তু আমরা এক ধরনের বুলিশ সেন্টিমেন্ট নিয়ে বসে আছি। এবং পাশাপাশি এই জায়গায় আমরা যদি দেখি যে রেড কার্ড নিয়ে আমরা অনেক বড় একটু চিন্তা ভাবনায় আছি, যে রেড কার্ড হলেই মার্কেট এখান থেকে ভালো রকমের বুলিশ হবে, বড় রকমের একটা পাম্প আসবে, ঠিক আছে? এবং এই মাসেরই 17 সেপ্টেম্বর, এখানে যদি আমরা এখানে পলি মার্কেটে দেখি, পলি মার্কেটে 17 সেপ্টেম্বরে এই জায়গাটাতে আমরা যদি একটু লক্ষ্য করি, 25 বিপিএস ডিক্রিজ 90%, মানে 25 বিপিএস 90% চান্স আছে। এবং যেটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলেও আমি শেয়ার করছি যে 25 বিপিএস ডিক্রিজ 90% এটা হওয়ার পসিবিলিটি আছে। আর এটা 50%, এটা কিন্তু খুবই কম, এবং নো চান্স 2.3%। তার মানে 25 বিপিএস যে রেড কার্ড, এটা হওয়ার পসিবিলিটি খুবই খুবই বেশি, ঠিক আছে? তো তারপরও যখন আমরা দেখতেছি যে রেড কার্ড হচ্ছে বা রেড কার্ড হবে, এবং এই মুহূর্তটাতে কেন মার্কেট হঠাৎ করে এত বড় ডাম্প করলো, সেই বিষয়টা একটু বোঝা উচিত আমাদের সবারই। তো ফান্ডামেন্টালি দিক দিয়ে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখুন, মার্কেট অলরেডি মোটামুটি একটা টপের জায়গায় গেছে। এবং এবং বিটকয়েনের দিকে যদি আমরা দেখি 4 আওয়ার টাইম ফ্রেমে, এই যে জোনটা আছে এই জোনটা এক রেজিস্ট্যান্স জোন, এবং যেই জোনটাতে গিয়ে মার্কেট কিন্তু বারবার নিচের দিকে আসতেছে, পুল ব্যাক করতেছে। সো এই জোনটা ক্রস করতে হবে বিটকয়েনকে, ঠিক আছে? সো অবভিয়াসলি তার রেজিস্ট্যান্স জোনে গিয়ে বিটকয়েন কিন্তু মোটামুটি ভালো রকমের পুল ব্যাক করছে। সিমিলারলি যদি আমরা অন্যান্য অলস কয়েনের দিকে তাকাই, অলস কয়েনের দিকেও তাকালেও দেখতে পাবো তার যে জোনটা আছে, তার যে অল টাইম হাইটা আছে 1.16 ট্রিলিয়ন, এই জোনে গিয়ে মার্কেট কিন্তু আবার পুল ব্যাক করছে। সো এটাও সিমিলার যদি আমরা দেখি, এটাও কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন টোটাল থ্রির অলস কয়েনের জন্য, ঠিক আছে? এটাও একটা রেজিস্ট্যান্স জোন। তো এখন কথা হচ্ছে যে ঠিক আছে, বুঝলাম রেজিস্ট্যান্স জোনে গিয়ে মার্কেট কলাপস করতেছে, ফুল ব্যাক করতেছে, এবং বড় রকমের আমরা যদি আজকে দিনের দিকে তাকাই, বড় রকমের এই জায়গায় এক ফুল ব্যাক করছে। মোটামুটি বেশ কয়েকটা ক্যান্ডেল যদি উইথিন 3 আওয়ার্সের মধ্যে বড় বড় 4টা ক্যান্ডেল ক্রিয়েট করছে, রেড ক্যান্ডেল। এবং সেখানে কিন্তু মার্কেটকে অনেকটা নিচের দিকে নিয়ে আসে, এবং অনেক মানুষে এই জায়গায় কিন্তু প্যানিক হয়ে গেছিল। এবং যারা লং ট্রেড ওপেন করছেন তাদেরও কিন্তু মোটামুটি স্টপ লস হিট করে ফেলছে এই জায়গাটাতে, ঠিক আছে? সো এখন যদি ফান্ডামেন্টালি চিন্তা করেন, যে বড় বড় কোম্পানিরা, বড় বড় যে হোয়েলস আছে, তারা চাবে না মার্কেট এখান থেকে উপরের দিকে চলে যাক। সামনের দিকে রেড কার্ড আছে, রেড কার্ড আসলে মার্কেট বুলিশ হবে, এবং এখান থেকে মার্কেট উপরের দিকে চলে যাক। তার মানে এই যে জোনটা আছে, এই যে এরিয়াটা আছে, এই এরিয়ায় আমাদের মতো যারা রিটেল ইনভেস্টর আছে বা রিটেল ট্রেডার আছে, তাদেরকে বের করে দেওয়ার জন্য, যেন আমরা এখান থেকে কিক আউট হয়ে বের হয়ে যাই, এবং আমরা যেন এই জায়গায় পজিশন কোনো হোল্ডিং না করতে পারি। অনেকে যারা স্পটে ইনভেস্ট করে তারাও কিন্তু দেখবে যে মার্কেট নিচের দিকে আসতেছে, মার্কেট এখান থেকে বের হয়ে যায়, পরে যখন মার্কেট নিচের দিকে আসবে তখন আমি আবার রি এন্ট্রি নিব।
যারা ট্রেডার আছে, যারা লং পজিশন ওপেন করে আছে, তাদের অলরেডি আমার মনে হয় অনেকেরই এসএল হিট করছে। যারা ডে ট্রেডার আছেন, ইন্টারডে ট্রেড করেন বা স্ক্যাল্পিং করেন, স্ক্যাল্পিং তো অলরেডি এসএল অনেকগুলো হিট করছে। যারা ডে ট্রেডিং করেন তাদেরও কিন্তু এই জায়গায় এসএল হিট হয়ে গেছে। বা যারা সুইং ট্রেডিংয়ে আছে তাদেরও কিন্তু একটা ভয় থাকে যে মার্কেট অ্যাকচুয়ালি এখান থেকে নিচের দিকে আসতেছে কিনা আরও। ঠিক আছে, তো যেটা বললাম সেটা হচ্ছে যে হোয়েলস বা ইনস্টিটিউশন কখনো চাবে না যে আমরা যে জোনটা আছে এই জোনটাতে পজিশন হোল্ডিং করি এবং মার্কেট এখান থেকে উপরের দিকে বুম করুক। ঠিক আছে, তারা চাচ্ছে মার্কেট এখান থেকে একটু ম্যানিপুলেট করি এবং ম্যানিপুলেট করে মার্কেটকে একটু কারেকশনে নিয়ে যাই এবং সেখান থেকে আমরা আবার মুভমেন্ট করব, এমন একটা চিন্তাধারা থাকতে পারে। ঠিক আছে, এখন আমরা পলি মার্কেটের প্রেডিকশন এর আগেও অনেকবার দেখছি, অনেকবার যেটা প্রেডিকশন হয় সেই প্রেডিকশন কিন্তু অ্যাকচুয়ালি ওইভাবেই কাজ করে। এবং এখন যদি আমরা দেখি যে 90% চান্স আছে 25 বিপিএস যে রেড কার্ডটা, এটা 90% চান্স আছে। ঠিক আছে, তো যখন 90% চান্স থাকে তার মানে এই জায়গায় রেড কার্ড হচ্ছে। আর রেড কার্ড যদি কোনো কারণে ইনকেস কোনো কারণ না হয় তাহলে মার্কেট অবশ্যই অবশ্যই এইখানে এই যে জোনটা আছে এই জোন থেকে ভালো রকমের ডিক্রিজ করবে, পুল ব্যাক করবে, নিচের দিকে অনেকটা কারেকশন নেবে, সেটা আমি বলে রাখি। আবার যদি হয়েই যায়, এখানে তো চান্স আছে 90%, ঠিক আছে, 90% চান্স আছে যে হয়ে যাবে। সো যদি হয়ে যায়, যেই সময় যেই মোমেন্টাম থেকে যে আমরা যে ঘোষণাটা পাবো, রেড কার্ডের যে ঘোষণাটা পাবো, সেই সময় থেকে কিন্তু মার্কেট আবার উপরের দিকে যাওয়া শুরু করবে। সো হিউজ একটা ম্যানিপুলেশনের খেলা, হিউজ একটা সাইকোলজি, একটা গেম চলতেছে। এবং এই জায়গায় যারা টিকে থাকতে পারবে, যারা এই যে সাইকোলজি যে মাইন্ডসেটটা আছে এটা যারা কন্ট্রোল করতে পারবে, তারা কিন্তু জিতে যাবে দিন শেষে। এবং রিস্কও থাকতেছে, বাট অ্যাওয়ার্ডও থাকতেছে। সো আমাদেরকে পলি মার্কেটের, যেহেতু এর আগে যতবার পলি মার্কেট প্রেডিকশন করছে, পলি মার্কেটের প্রেডিকশনগুলো ম্যাক্সিমাম টাইমে হয়। সো যেহেতু 90% এই জায়গায় চান্স আছে, সো আমাদেরকে অবশ্যই এটার উপর ভরসা করতে হবে আমাদেরকে। ঠিক আছে, এমনিতেই যদি আমরা এই যে এরিয়াটাতে দেখি, এই মুহূর্তে কিন্তু ইথিরিয়াম 3%-এর মতো, বা আদার যে অন্যান্য কয়েন আছে 2%, 3%, 5%, 6%, কিছু কিছু কয়েন 10% মতো দাম করছেন উইথিন 4 অথবা 6 আওয়ারের মধ্যে। সো আমরা দেখতেই পাচ্ছি যে কত একটা বড় ম্যানিপুলেটেড খেলা চলতেছে। হঠাৎ করে এত দাম মার্কেটের মধ্যে, সেটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল। এবং এই যে সময়টা আছে এই সময়টা থেকে কল্পনাও করে নাই যে এত বড় একটা মার্কেটে বা পুল ব্যাক আসবে। ঠিক আছে, সো যতটুকু আমি বললাম যে এই মুহূর্তে মার্কেটে আমাদেরকে যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধরতে হবে। কিসের জন্য? আমাদের রেড কার্ডের জন্য। রেড কার্ড আসলে মার্কেট এখান থেকে বুম করার পসিবিলিটি সবচেয়ে বেশি। ঠিক আছে, এখন যে কারেকশনটার কথা বললাম, যে ইনস্টিটিউশন বা হোলস চাচ্ছে না মার্কেট এইখান থেকে সরাসরি উপরের দিকে চলে যাক এবং এই জোনটা থেকে অনেকে প্রফিট করুক, যে রিটেল ইনভেস্টররা প্রফিট করুক, তারা কখনোই চাবে না। এবং এই জায়গায় ওয়াটার ব্লকেরও কিছু ব্যাপার আছে, ওয়াটার ব্লক ফিল আপ করার জন্য তারা মার্কেটকে নিচের দিকে আসে। মানে এক কথা ম্যানিপুলেটেড চলতেছে, সব কিছু ম্যানিপুলেট চলবে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং ম্যানিপুলেট করে আবার কিন্তু তাদের ঠিক ডাইরেকশনে মার্কেটকে নিয়ে যাবে। ঠিক আছে, আমার কথাটা ক্লিয়ার বোঝা গেল? এতটুকুই আসলে বলার মতো, কারণ অনেকে প্যানিক করতেছেন মার্কেটের মধ্যে যে কি হচ্ছে কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে না যাচ্ছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।